রান্নাঘরে খাবার পরিবেশনের সময় রাজকীয় রাঁধুনি হঠাৎ পড়ে গেল, যার ফলে পাশে দাঁড়িয়ে থাকা ছোট পরিচারিকার মুখ ভুলবশত মহারাজের ঠোঁটের সাথে লেগে গেল। এই অদ্ভুত ঘটনার পর একটি অলৌকিক কাণ্ড ঘটল। সেই ছোট পরিচারিকার স্বাদ বোঝার ক্ষমতা সরাসরি মহারাজের কাছে পৌঁছাতে শুরু করলো। মহারাজ, যিনি 20 বছর ধরে কোনো খাবারের স্বাদ অনুভব করতে পারেননি, হঠাৎ বললেন, অবশেষে আমি মিষ্টতার স্বাদ পেলাম। এখন পরিচারিকা যা কিছু খেত তার স্বাদ ঠিক তেমনই মহারাজ অনুভব করতেন। মহারাজ এতে এতই খুশি হলেন যে তিনি তখনই তাকে বিশেষ পদ দিয়ে দিলেন। রাতে মেয়েটি ভাবছিল যে মহারাজ তার সাথে খাবার খেতে আসবেন, কিন্তু মহারাজ আসামাত্রই তার থেকে স্বাদের শক্তি নেওয়ার জন্য আবার সেই কাজই করলেন। এরপর তিনি চাকরদের দিয়ে নানা ধরনের পদের আয়োজন করালেন। 20 বছর পর প্রথমবারের মতো মহারাজ সুস্বাদু খাবার খেলেন। তিনি আনন্দের সাথে বললেন, এটা খাওয়াও, ওটাও খাওয়াও। পেট ভরে খাওয়ার পর মহারাজ বিশ্রামে চলে গেলেন, কিন্তু বেশি খাওয়ার কারণে দুজনেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে যখন পরিচারিকা প্রাসাদের নিয়ম পালনের জন্য এল, তখন তার কাছে সবকিছু স্বাভাবিক মনে হলো না। এই কথা মহারানী মায়ের কাছে পৌঁছালো এবং তিনি রাগে ফেটে পড়লেন। তিনি আদেশ দিলেন যে পরিচারিকাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু যেই শাস্তি দেওয়া শুরু হলো, অদ্ভুত এক ঘটনা ঘটল। ব্যথা পরিচারিকার নয়, বরং মহারাজের অনুভূত হতে লাগলো। মহারাজ দ্রুত সেখানে পৌঁছে গেলেন। তিনি রাগের মাথায় জিজ্ঞেস করলেন, আমার প্রিয় মানুষের গায়ে হাত দেওয়ার সাহস কার হয়েছে? মহারানী বললেন, সে প্রাসাদের নিয়ম ভেঙেছে। মহারাজ উত্তর দিলেন, যখন কোনো ভুলই হয়নি তাহলে কিসের শাস্তি? এবং সবার সামনে তিনি পরিচারিকার মর্যাদা বাড়িয়ে দিলেন। এখন সে প্রাসাদের বিশেষ জায়গার মালকিন হয়ে গেল। মন্ত্রী বোঝালেন, মহারাজ, এই মেয়েটি আসার পর পুরো প্রাসাদ বদলে গেছে। মহারাজ বললেন, সে আমার ভাগ্য বদলে দিতে চলেছে, কেউ তাকে বিরক্ত করবে না। উদ্ধৃতি চিহ্ন। তারপর তিনি আদেশ দিলেন যে এখন থেকে খাবার সরাসরি তার হাতেই তৈরি হবে। মেয়েটি হেসে বলল, মহারাজের যদি আমার খাবার পছন্দ হয় তবে আমি এমন খাবার বানাবো যা তিনি কখনো ভুলতে পারবেন না। রান্নাঘরে সবাই অবাক ছিল যে সে কি তৈরি করছে। তখনই মহারাজ সেখানে পৌঁছালেন। সবাই ভয় পাচ্ছিল যে খাবার পছন্দ না হলে তিনি রাগ করবেন, কিন্তু মেয়েটি একদম শান্ত রইল। সে বলল, মহারাজ, এই বিশেষ খাবার আপনার জন্য।